আসসালামু আলাইকুম দর্শক, আরোহণ আছি সাতকানিয়ার সমদরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠত। এখানে একটি জমকালো উদ্বোধনী ম্যাচ দেখতে আমরা এসেছি সেই গাজীপুর থেকে 350 কিলোমিটার জার্নি করে। সো ক্রেজি উত্তেজনা এবং তাদের এই খেলার আবহাওয়া তৈরি হয়েছে, সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আমাদের সাথে সম্পূর্ণ টাইম অবশ্যই আপনারা থাকবেন, এনজয় করবেন একটি জমজমাট খেলা। কারণ আমাদের সাথে এক পাশে রয়েছে চট্টগ্রামের চকরিয়া একাদশ, আরেক দিকে রয়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে আনোয়ারা একাদশ। গাজীপুর থেকে আপনি এই সাতকানিয়ার এই অঞ্চলে যে এসেছেন এবং আপনার চমৎকার উপস্থাপন একটা লোকাল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ম্যাচ, যেটা দেখতে এসেছিল প্রায় 10,000 দর্শক। আমাদের বাসা থেকে প্রায় 350 কিলোমিটার দূরের মানুষের ভালোবাসা, যেখানে ছিল গোল, চট্টগ্রামবাসীর আতিথেয়তা, দর্শকদের উত্তেজনা সহ সবকিছুই। তো আসেন শুরু করি আমাদের সম্পূর্ণ জার্নি। আমি সম্মানিত এই প্রথম আমরা ম্যাচ কভার করতে গিয়েছিলাম ভিন্ন এক শহরে, তাই আমাদের ভাই ব্রাদাররা এসেছিল আমাদেরকে বিদায় জানাতে। আমরা চিটাং যাচ্ছি খেলা দেখতে, তো ভাই ব্রাদাররা আসছে আমাদেরকে বিদায় জানাতে। আমি আছি, সাব্বির আছি। এখন আমরা চাপুলিয়া টার্ফে বসে আছি, 9টার সময় আমাদের বাস। তো সম্পূর্ণ জার্নিটা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমি এবং সাব্বির বাসে করে খুব ভোরে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীর হাটে গিয়ে পৌঁছাই। এখন ভোর 5টা বাজে, আজান দিতেছে। 350 কিলোমিটার জার্নি করে আসছি, সাতকানিয়া বাস স্ট্যান্ডে নামছি চট্টগ্রামের। চিন্তা করা যায় ফুটবল মানুষকে কই লয়ে যায়। ভোরে আমাদের রিসিভ করতে আসেন সাজ্জাদ ভাই। আমরা তার বাসায় একটা ঘুম দেই, তারপর সাতকানিয়া বাজারে ঘুরে ঘুরে দেখি, নাস্তা করি। এরপর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে 3টার দিকে আমরা মাঠে যাই। আমাদের জন্য সব ধরনের আপ্যায়ন করেছে সাতকানিয়ার সমদরপাড়াবাসী, বিশেষ করে তাদের এলাকার আলামিন সংঘ, যার উদ্যোগে হয়েছিল এই টুর্নামেন্ট। এই সংগঠনের প্রত্যেকটা ভাই ব্রাদার ছিল অনেক বেশি পরিশ্রমী এবং 20 বছর পর মাঠে ফুটবল গড়ানোর জন্য তাদের অবদান ছিল অনবদ্য। একজন জামাই বেশে চলে এসেছে মাঠে খেলা দেখার জন্য। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলা শুরু হয়ে গিয়েছে। আরও একবার ওয়েলকাম করছি সবাইকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সেই শহীদ মাইনুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মাঠ থেকে সবাইকে ওয়েলকাম করছি। চমৎকার সুন্দর রৌদ্রোজ্জ্বল একটি দিন এবং খেলাটি শুরু হচ্ছে বিকাল ঠিক 4টায়। এমন সুন্দর একটি দিনে আপনাদের সবাইকে নিয়ে গিয়েছিলাম আমরা সেই চট্টগ্রামের মাঠে। চমৎকার সুন্দর একটি মাঠ, নদীর কোল ঘেঁষা প্রাকৃতিক মনোরম পরিবেশের মধ্যে এই মাঠের সৌন্দর্য দেখে আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমি ছিলাম, আমার সাথে ছিল সাব্বির। আমরা বেশ মিস করছিলাম আমাদের রাজু স্যারকে। রাজু স্যার একটি বিশেষ কারণে যেতে পারেনি। যাই হোক, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা আকাশি কালারের জার্সি পরে খেলছে তারা হচ্ছে আনোয়ারা একাদশ। অন্যদিকে ডিপ সবুজ এবং সাদা টাইপে যারা খেলছে তারা হচ্ছে বিখ্যাত চকরিয়া একাদশ। চকরিয়া একাদশের একজন সুনামধন্য খেলোয়াড়কে আমরা সেখানে গিয়ে পেয়েছিলাম, যে কিনা বাংলাদেশ ফুটবল এলিট যেই ক্লাবটি রয়েছে সেই ক্লাবের নিয়মিত ডিফেন্স হিসাবে খেলে থাকে সম্রাট। আমাদেরকে দেখে এসে এগিয়ে এসেছিল। জাহিদ ভাই, আপনাদের ভিডিও আমরা দেখি সবসময় আপনাদের ভিডিওগুলো আমরা ফলো করি। সো এত দূরের একটি জায়গায় গিয়ে এইরকম অ্যাপ্রিসিয়েশন পাওয়া, এটা আমাদের জন্য অনেক 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 বেশি আবেগাপ্লুত মুহূর্ত ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটাকে গিয়েছিল আনোয়ারা, এখন আবারও চকরিয়া। ক্যাপ্টেন বাপায়ে সুন্দর করে একটি চমৎকার সুন্দর একটি পাস ছিল, তবে রিসিভ করতে পারলেন না সেখানে 6 নম্বর জার্সি পরিহিত, 8 নম্বর জার্সি পরিহিত ক্যাপ্টেন। কি করবেন, চকরিয়ার দিলেন ডান প্রান্তে, চমৎকার সুন্দর করে বাড়িয়েছেন এবং হেড ছিল। বাইসাইকেল মারার চেষ্টা করেছিলেন একজন, তবে পায়ের সাথে নাগাল পাননি, তাই বলটি এখন চলে গেল সীমানার বাইরে। চমৎকার সুন্দর সবুজ গালিচার মাঠ আপনারা দেখতে পাচ্ছেন সেই
সমদর পাড়ার সেই মাঠে অনেক দিন পর এই ফুটবলটি গড়িয়েছে। আমরা এলাকারবাসীর কাছ থেকে জানতে পেরেছি বিগত 20 বছর এই মাঠে বড় ধরনের কোনো টুর্নামেন্ট হয়নি। সব 20 বছর পর আবার সেই টুর্নামেন্ট হচ্ছে এবং সুন্দর আয়োজনে হচ্ছে। আমাদেরকে তারা নিয়েছে সেই গাজীপুর থেকে দাওয়াত করে তাদের ম্যাচ কভার করার জন্য। এইটা ছিল আমাদের জন্য অনেক 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 একটি আবেগ আপ্লুত মুহূর্ত। এবং আরও একটি শট ছিল বা পায়ের জোরালো শট, গোলটি হলো না। দর্শক উপস্থিতি আস্তে আস্তে বাড়তে শুরু করছে। তবে মাঠের চতুর্দিকে দর্শক দাঁড়ানোর জায়গার একটু সংকুলান ছিল, তাই দর্শক সব এক পাশে ছিল, অন্য পাশে দর্শক আমরা কম দেখতে পেয়েছিলাম। এবং গোল 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 চকরিয়ার গোল। চকরিয়া ইফতেকার 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 গোল করলো সেই ইফতেকার। চকরিয়ার চমৎকার গোল গোল এবং গোল, চকরিয়ার প্রথম গোল। দারুণ একটি গোলটা কিন্তু সাব্বির দেখার মতো ছিল। অসাধারণ একটি গোল ছিল, অসাধারণ একটা গোল ছিল। কামব্যাক মনে হয় না যে হবে, দেখা যাক। তারপর আমরা নিরপেক্ষভাবে খেলা দেখার চেষ্টা করি। সমদর পাড়াবাসীর কথা আলাদাভাবে বলতেই হয়। এই এলাকার মানুষগুলো এত বেশি শান্তিপ্রিয় আমার কাছে মনে হয়েছে, বেশ শান্তশিষ্ট এবং সবাই নামাজি খুব। এবং আরও একটি গোল করলেন এই মুহূর্তে চকরিয়া 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 2-0 গোলে এগিয়ে গেল চকরিয়া। আনোয়ারা একাদশকে 2-0 গোলে পিছিয়ে দিল এই মুহূর্তে চকরিয়াবাসী। চকরিয়ার ফুটবল সবসময় অনেক বেশি রিচ, আমরা যতটুকু জানি। চকরিয়া থেকে অনেক নামি দামি প্লেয়াররা কিন্তু উঠে এসেছে, যারা ন্যাশনাল লেভেলে খেলার সুযোগ অর্জন করেছে বিগত দিনে। অনেকেই হয়তো আপনারা চকরিয়ার ফুটবল সবসময় বাংলাদেশের লোকাল ফুটবলে আলাদা একটি জায়গা করে নিয়েছে, সেটা আমরা সবাই জানি। যা বলছিলাম এই সমদরপাড়াবাসীর কথা, তারা অনেক বেশি শান্তপ্রিয়। আমরা দেখেছি এই এলাকার মানুষ এত পোলাইট এবং এত বেশি অতিথিপরায়ণ, যা কিনা আমি অনেক এলাকায় ঘুরেছি, অনেক জায়গায় গিয়েছি বাংলাদেশের। তবে সাতকানিয়ার এই সমদরপাড়াবাসী আমার কাছে আলাদা একটি জায়গা করে থাকবে সবসময়। দারুণ একটি বা পায়ে শট ছিল, কিন্তু আনোয়ারা একাদশের একটি কামব্যাকের সুযোগ হতো যদি গোলটি হয়ে যেত, তবে গোলটি হলো না। এই মুহূর্তে আমরা দেখলাম আবারও কিন্তু এটাকে যাচ্ছে এই মুহূর্তে আনোয়ারা একাদশ। বিরতির পর খেলা কিন্তু চলছে এখন। মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দরভাবে সাজিয়েছেন সমদরপাড়া আলামিন সংঘের যেই সাংগঠনিক যেই ভাইয়ারা রয়েছে, তারা খুবই সুন্দরভাবে। একটি সুযোগ এবং শট ছিল, একটি সেট পিস ছিল, তবে গোল হলো না। এই মুহূর্তে খেলার ফলাফল 2-0 চকরিয়া। এই যে সম্রাটকে আপনারা দেখতে পাচ্ছেন, সম্রাট যে ডিফেন্সের অতন্ত্র প্রহরী ডিফেন্ডার হিসেবে খেলে থাকেন সম্রাট। এবার 9 নাম্বার ইফতেখার দিলেন বা পায়ে এবং গোল, বা পায়ে শটে গোল। চমৎকার, একেবারে মেসির মতো চমৎকারভাবে বারে লেগে বলটি ক্রস একবারে ঢুকে গিয়েছেন সুন্দরভাবে। 3-0 গোলে এই মুহূর্তে কিন্তু এগিয়ে গেল চকরিয়া একাদশ। সো কামব্যাকের সুযোগ খুব একটা নাই। 3-0 গোলে এগিয়ে গেল চকরিয়া একাদশ। আমরা দেখতে পাচ্ছি মাঠের মধ্যে এক প্রকার বিধ্বস্ত করে দিয়েছে আনোয়ারা একাদশকে। আজকে কিন্তু কামব্যাক হয় না, আর কামব্যাক হওয়ার সুযোগ আর নাই, অল্প সময় বাকি রয়েছে। তবে চকরিয়া খুবই সুন্দর ফুটবল নৈপুণ্য আমরা দেখলাম, এক প্রকার দুনো করলো আনোয়ারা একাদশকে। সো মাইনুদ্দিন হাসান মুন্না স্মৃতি গোল্ড কাপ যে ফুটবল টুর্নামেন্টটি তারা শুরু করেছে, এই টুর্নামেন্টটি অনেক দূর এগিয়ে যাবে, সেটি আমাদের অনেক অনেক শুভকামনা থাকবে তাদের প্রতি। এবং এই মঈনুদ্দিন হাসান মুন্না যে কিনা শহীদ হয়েছিল একটা সময়, তার প্রতি অনেক অনেক মন থেকে বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। সে যেন আল্লাহর বেহেশত নসিব করে, সেই দোয়া তার জন্য সবসময় থাকবে। আপনারাও সবাই দোয়া করবেন মঈনুদ্দিন হাসান মুন্নার জন্য, যিনি কিনা আজকের খেলা যে উদ্বোধক ছিল শাহজাহান চৌধুরী, ওনার ভাগিনা ছিলেন। তো ওনাদের ওনার নামেই এই খেলাটির আয়োজন করা হয়েছে এবং তারা সুস্থ বিনোদনের মাধ্যমে তারা তাকে স্মরণ করেছে। সেই জন্য তাদের প্রতি, আলামিন সংঘের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এত দূর থেকে গিয়েছি, আমাদের প্রতি তাদের আলাদা একটা ভালোবাসা ছিল। এবং 3-0 গোলে কিন্তু জয়লাভ করেছে প্রথম ম্যাচে চকরিয়া একাদশ। এবং এই টুর্নামেন্টটি অনেক দিন চলবে। এই টুর্নামেন্টের শেষ পর্যন্ত কি হয় আমরা আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব এই খেলার ফাইনাল ম্যাচ আপনাদের সাথে কভার করার জন্য। আরও বড় আয়োজন হবে নিশ্চয়ই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবার প্রতি অনেক 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 ভালোবাসা। চট্টগ্রামবাসী আপনারা সবাই জোস 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 এবং অনেক বেশি আপনারা আতিথিপরায়ণ এবং অনেক বেশি ভালোবাসা আপনাদের জন্য।